বন্ধুরা, আজকে দুপুরের আমাদের মকা মাছ এনেছে, ওইটা কেটে ধুয়ে নিচ্ছি। ওইটা চিন্দা রৌ মাছ, এটাকেও ধুয়ে নিচ্ছি। এখন ভাজা করে নেব। মাছটা ভাজা করতে বসিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে মাছটা, আর একদিক উল্টিয়ে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার মাছ, এখানে আরও বসিয়ে দিয়েছি। বড় মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে এখন ছোটো মাছটা ভাজতে বসিয়ে দিচ্ছি। এই যে মকা মাছটা আজকে এই টমেটো দিয়ে বানাবো। এখানে 4টা টমেটো নিয়েছি, 4টা টমেটো নিয়ে কেটে নিয়েছি। এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি, এখানে 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলা দিয়ে ছোটো মকা মাছটা দিয়ে একটা করু বানাবো। তো দেখো কীভাবে বানাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওইটা দিয়ে টমেটো দিয়ে বানাবো। মাছ ভাজা কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তখন টমেটো কাটাটা দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন ভালো করে নাড়াচাড়া করে অল্প সময় দেখে রেখে দেবো। নাড়াচাড়া করে নিচ্ছি, এখন দেখে দেবো। টমেটোটা সিদ্ধ হয়েছে ভালো থেকে। এখন অল্প জিরা, ধনিয়া গুঁড়া আর অল্প একটু চিনি সব একসাথে দিয়ে দেব। ধনিয়া পাতাটাও কেটে রেখেছি, ওইটাও দিয়ে দেবো। এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। টমেটোটা ভালো থেকে সিদ্ধ হয়ে গেছে। এখন ছোটো মাছগুলো দিয়ে দেবো, ভাজা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো থেকে মিশিয়ে নিচ্ছি। এখন 5 মিনিটের জন্য কম আঁচে রেখে দেবো, যাতে অল্প একটু পুড়া পুড়া হয়ে যায়, তারপরে নামিয়ে নেব। টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা রান্নাটা। দেখো কেমন লেগেছে তোমাদের, ভালো লেগেছে নাকি? আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই সবাই মিলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে সবাই মিলে। এদিকে কড়াইটা বসিয়ে দিচ্ছি, বড় মাছটা বানাবো। এই বড় মাছের জন্য এখানে সাদা শস্য, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর এখানে অল্প নুন, হলুদ, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া এগুলো সব দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দিচ্ছি। কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এখন কালো জিরা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়েছে, এখন মশলাগুলো দিয়ে দিব সব একসাথে। মশলাগুলো ভালো থেকে ভাজা করে নেব আগে। মশলাটা ভালো থেকে ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দেব 4 পিস। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেব। মশলাটা টমেটোটা ভাজা হয়ে গেছে। জলটা দিয়ে দিলাম। এখন জলটা ভালো থেকে জাল উঠে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেব। ধনিয়া পাতাগুলো কেটে দিয়ে দেব। জালটা উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। জাল উঠে গেছে তরকারিতে, এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এখন কম আগুনে অল্প সময় রেখে দেবো, যাতে ভালো থেকে জালটা হয়ে যায়। যে মাছের সবজিটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখো এখন নামিয়ে নেব। এই যে মাছের চচ্চড়াটা আমার রান্না হয়ে গেছে। দেখো কেমন লেগেছে তোমাদের, ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই মিলে লাইক করো আর শেয়ার করো আমার চ্যানেলটাকে সবাই মিলে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।